এক দেশ থেকে আরেক দেশের বর্ডার ক্রস করে গিয়েছি প্রিয়জনদেরকে দেখতে। শুধু কাছের মানুষের টানে গিয়েছি আমেরিকা থেকে কানাডায়। আর আমার পুরো ব্লগটাতে দেখুন কাদের সাথে আমরা দেখা করলাম কানাডাতে গিয়ে এবং কোথায় কোথায় গেলাম সবার সাথে দেখা করতে। সো স্টে টিউনড অ্যান্ড ওয়াচ আউট মাই ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাহমিনাজ লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। হুটহাট প্ল্যানে চলে যাচ্ছি কানাডায়। সো অনেক হ্যাট্রিক একটা দিন আমাদের গিয়েছে, বাট যাই হোক আমাদের দিনের শুরু কিভাবে হলো সেটাই আজকে শেয়ার করব কানাডার ব্লগে। বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মানে অনেক কাজ। আর এই যে সকালে ওরা ঘুম থেকে উঠলো মাত্র, কিন্তু কোনো কিছু খাবে না, তো আমি ওদের ভাত খাওয়ালাম। আর আমরা দুজন হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া মানে সহজে আমরা সিম্পলি একটা নুডলস বানিয়ে ফেলি আমাদের জন্য। আমরা নুডলস ফের বানা দিই, তারপর ঘরদুয়ার ক্লিন করে এই যে আমাদের মানে যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু নিয়ে নিচ্ছি। বাচ্চারা রাস্তায় খাওয়ার জন্য ওদের জন্য ইয়োগার্ট, চিজ আর কোকোনাট জুস নিয়ে নিলাম। সেই সাথে হচ্ছে এইবার আমি আমার ব্যাগ গুছাবো। হুটহাট প্ল্যানে যাচ্ছি বলে আমি আগে ব্যাগ গুছাতে পারিনি। সো সকালে ঘুম থেকে উঠলাম, যদিও প্ল্যান ছিল আমাদের 9টার সময় রওনা দেওয়া, এটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ হচ্ছে বাচ্চাদের খাওয়ানো, আমাদের সব কিছু ঠিকঠাক মতো নেওয়া, স্পেশালি বাচ্চাদের সব কিছু, তারপর হচ্ছে রওনা দেওয়া অনেক সময় অনেক হ্যাসেলের ব্যাপার। আর এই যে আমরা কানাডার বর্ডারটা আমরা ক্রস করলাম, যেটা আমাদের আমেরিকা থেকে কানাডায় আসার জন্য হয়। এখানে আমাদের মাত্র 5 মিনিটের মতো সময় লেগেছে। ইট ওয়াজ ভেরি ইজি। যারা অনেকেই এখন টেনশন করছেন যে আমাদের বর্ডারে কোনো অসুবিধা হয় কিনা, আসলে তেমন কোনো কিছুই না, আনলেস আপনার সাথে এমন কোনো কিছু থাকে। বর্ডার ক্রস হতেই দেখলাম একজন মানুষের গাড়িতে এইভাবে যে আগুন লেগে গেছে ওনাদের। সেটা দেখে আসলে অনেকটা খারাপ লেগেছে, কারণ ওরাও নিশ্চয়ই কোনো ডেস্টিনেশনের জন্য রওনা দিয়েছিল এবং রাস্তায় এরকম একটা মাঝপথে বিপদ চলে আসলো। যাই হোক, ইটস এ পার্ট অফ লাইফ। আর এই যে আমরা যাচ্ছি, এত সুন্দর ভিউ আর এত সুন্দর আকাশ, মানে একদম চোখ মন সব জুড়িয়ে গিয়েছে। এবার আমরা চলে আসলাম যে আপুর বাসায় আমরা উঠবো, সেই তাহমিনা আপুর বাসায়। এখানে নামার পর আমার বাচ্চা বড়টা অনেক এক্সাইটেড, কারণ সে এখানে আরো অনেকবার এসেছে। সো এই জায়গাটা ওর জন্য অনেক পরিচিত ছিল। সো আপুর বাসায় পৌঁছার পর আমরা ব্যাগ রেখে ফ্রেশন আপ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। যদিও অনেক লেট হয়ে গিয়েছিল, আমাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে, বাট আমরা না খেলে আপু সেটা কোনো অবস্থাতেই মানছেন না। So hello, this is Canada. So we are going to a restaurant called Sad. প্রবাস জীবন শুরু হওয়ার পর থেকে পৃথিবীর কোনো দেশে যদি আমি সব থেকে বেশি আমার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করে থাকি তাহলে সেটা হচ্ছে কানাডা। তো কানাডা হচ্ছে আমাদের জন্য কাইন্ড অফ সেকেন্ড সিলেট। যে কাছের মানুষগুলোর সাথে দেখা করার জন্য এত দূর থেকে আমাদের আসা, তাদের মধ্যে একজন হচ্ছে তাহমিনা আপু আর একজন হচ্ছে পঙ্কজদা। আর এরপরেও যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে আমার অন্ততপক্ষে প্রথমবার অনেকের সাথে দেখা হলো, আর অনেকের সাথে আগেও পরিচয় হয়েছিল, বাট এত বেশি দেখা হয়নি। সো এইবার এসে আসলে সবার সাথে এত ভালো লেগেছে, কারণ একসাথে একই রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়া, এটা একদম বাংলাদেশের একটা ভাইব চলে আসছিল। আর যে রেস্টুরেন্টে আমরা বসেছিলাম এটা আগে থেকেই ভাইয়ারা পিক করে রেখেছিলেন। সো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্বাদ। এটার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই অনেক ভালো ছিল। আমার অনেক ভালো লাগলো, স্পেশালি ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তবে আরেকটি ভালো দিক হচ্ছে এই রেস্টুরেন্টের সার্ভিসটা অনেক ভালো। আমি যতটুকু দেখলাম ওনারা বারবার এসে জিজ্ঞেস করছিলেন আমাদেরকে খাবার কেমন হচ্ছে, কি লাগবে কি না, বাচ্চাদের কি কি প্রয়োজন, সব কিছু। সো আসলে সার্ভিসটা অনেক ম্যাটার করে আমরা যারা মানে পয়সা খরচ করে খাবার খেতে যাই। সো ওনারা অনেক যত্ন সহকারে সার্ভিস দিয়েছেন প্রতিটা কাস্টমার্সকে, জাস্ট আমরা না অন্যদেরকেও। সো এটা আমার আসলে অনেক ভালো লাগলো। আর যাই হোক, খাবার এবং বাকি সব কিছু মিলে আড্ডা তো বেশ জমেছে, অনেক বছরের আড্ডা জমা ছিল। সো এটা তো অবশ্যই ওয়ার্থ ইট হতে হবে। সো কানাডার মানুষকে এবং আমাদের আমেরিকা থেকে কেউ গেলে খাওয়ার জন্য তাদেরকে বলতে পারি এই রেস্টুরেন্ট আপনারা ট্রাই করতে পারেন। তবে সত্যি বলতে আমার মনে হয় আমরা যত ব্যস্ত কিংবা বড় হয়ে যাই না কেন, আমাদের উচিত আমাদের কাছের মানুষদের কাছে আসা বন্ধুত্বকে অটুট রাখা। নিজের অস্তিত্বকে ফিরে পাওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতো সুন্দর আর কোনো কিছুই নেই, কারণ ওদের সাথেই আমরা জীবনের অনেকগুলা বিকাল পার করেছি আড্ডা দিয়ে, অনেকগুলো দিন কাটিয়েছি হাজারো বেঁচে থাকুক পৃথিবীর সব বন্ধুদের সাথে। এরপরে যে আমরা রাতে ঘরে ফিরলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, অনেক টায়ারিংও ছিল আমাদের দিনটা, কারণ হচ্ছে কি সকাল থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে একদম কানাডায় আসা, এখানে এসে সবার সাথে দেখা করা। তারপর এই যে আমরা চলে আসার পর আসলে এত টায়ার্ড লাগছিল যে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বের হয়ে যাচ্ছি আবারও আমরা সবার সাথে দেখা করার জন্য। প্রথমে চলে গেলাম আমার মামার বাসায়। এই দূরদেশে আসলে নিজের কাছের মানুষদেরকে পেলে যে কতটা ইমোশনাল মনে হয় সেটা তখনই বুঝতে পেরেছিলাম। আসলে অনেক দিন পর মামাকে দেখলাম এবং অনেক জমানো সুখ দুঃখের গল্প করলাম আমরা সবাই মিলে। অনেক ভালো লেগেছে এখানে গিয়ে, মনে হচ্ছিল একদম নিজের রুটে চলে এসেছি।
জি মামা ঠান্ডা আছে আমরা বাঙালির অভাব নাই ওই একেবারে আমরা সিলেটি আচ্ছা দেখাও কয় নিতে তারা লোকে জানো নাকি তা সকতর জিও থাকে আপন যেটলি থাকে সবথেকে ভালো লেগেছে যেটা হচ্ছে আমার বাচ্চারা অনেক সুন্দর করে মামার সাথে একদম মানে লেপটে জন্য মিশে গিয়েছিল ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কত বছর ধরে উনাকে চিনে আর উনিও এটা এনজয় করছিলেন আমার বাচ্চারা যখন আবদার করছিল চকলেটের জন্য চিপসের জন্য আসলে এই আবদারগুলা সত্যিই বড় মায়ার এরপর চলে আসলাম আমরা আরেকটি রেস্টুরেন্টে আমার ফ্রেন্ড ইনভাইট করেছিল সে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড মীনাক্ষী এত বছর পর ওকে দেখেছি আসলে সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সাংসারিক জীবন যে আমাদের কত ব্যস্ত রাখে সেটাই হচ্ছে এর প্রমাণ কথার ছলে যখন জানতে পারলাম আমরা দুটা বান্ধবী একসাথে হয়েছি প্রায় 9 বছর পর সেটা আসলেই অবাক করার মতো এবার আসি এই রেস্টুরেন্টের ব্যাপার এই রেস্টুরেন্টটা অনেক 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 সুন্দর এই পার্টটা আমার অনেক ভালো লেগেছে সেখানে আমাদের বাঙালি শব্দগুলো একদম কাঠের মাঝে খোদাই করে লেখা ছিল খুবই ভালো লাগলো সেটা দেখে আর অবশ্যই থ্যাংক ইউ ভাইয়াকে ভাইয়া এত কষ্ট করে সময় বের করে আমাদের জন্য নিয়ে এসেছেন এইখানে আমাদের বাচ্চারা এত সুন্দর করে একে অপরের সাথে মিশে গিয়েছিল সেটা আসলেই অনেকটা আমাদের মানে অবাক করে তুলেছে এই দেশে যখন বাচ্চারা বড় হয় তারা সাধারণত কথা কম বলে ওরা মিশতে কম চায় কিন্তু এই বাচ্চাগুলো এত মাশাআল্লাহ এত সুন্দর করে ওরা মিশেছিল আর এরা মনে হচ্ছে আমাদের বন্ধুত্বকে জাগিয়ে তুললো আর কি আবারও ওরা দুইটা এত কথা বলছিল যে ওরা খাবার কি খাবে ওদের মানে সময়ই নেই পরে যখন আলাদা হবার সময় আসলো দুজনের মনটা এত বেশি বাড়ি হয়ে গিয়েছিল মানে আমাদেরই কষ্ট লাগছিল যে ইস যদি পারতাম ওদের এরকম প্রতিদিনই দেখা করাতাম এরপর আমরা চলে গিয়েছিলাম একটা বাঙালি গ্রোসারিজের দোকানে সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছিল কিছু লেবু কিনবো যেগুলো স্পেশালি হচ্ছে আমাদের এই যে বড় বড় লম্বা লম্বা একদম মোটা মোটা লেবু থাকে সেইগুলা যদিও সেগুলো পাই নাই এগুলা পেয়েছিলাম পরে মাত্র 3-4টা নিয়ে আসলাম এটা কি গ্রোসারিজের দোকান থেকে বের হয়ে চলে গেলাম আরেকটা স্টোরে এই দোকানটাতে আসলে আমি প্রায় সময়ই যাই আমরা যখন কানাডাতে যাই আমরা চেষ্টা করি সেই দোকানটাকে ঘুরে দেখার জন্য ওরা অনেক মানে আপডেটেড জিনিসগুলো নিয়ে আসে যেগুলো আমার ভালো লাগে আর আমি আসলে মন প্রাণ জুড়ে একদম কিনেছি সো আমার মন এবং মেজাজ দুটোই অনেক ফুরফুরে ছিল কেনাকাটা করার পর যেটা স্বাভাবিক মেয়েদের হয়ে থাকে এরপর আমরা বিকেলে চলে গেলাম পঙ্কজদার করে আমাদের সাথে আগের দিন রেস্টুরেন্টে দেখা হলেও কিন্তু ভাইয়ার মন ভরে নাই সেজন্য সে আমাদেরকে বাসায় নিয়ে আসে যাতে ভালো করে জমিয়ে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় আর আমাদের বাচ্চারা এত সুন্দর করে ওদের খুশিতে একদম মন ভরে গিয়েছিল দাদা দাদু পেয়ে ওরা অনেক খুশিতে মানে ওনাদের সাথে খেলছিল গল্প করছিল লাফালাফি করছিল সেটা আসলে ওদের অন্যরকম একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল তারা এরপরে যে রাতে চলে আসলাম আপুর ঘরের এই বারান্দাটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় জায়গা কানাডার মাঝে কারণ এই বারান্দা থেকে এত সুন্দর ভিউ আসে সেটা আসলে কেউ না দাঁড়ালে এই জায়গাটাকে উপলব্ধি করতে পারবে না তবে এটাও সত্যি আমার ভিডিওটা এই ভিউটার সাথে জাস্টিস করছে না কিছু করার নাই সেটা এরকমই আসছে ফোনে এরপর আমাদের চলে আসার সময় চলে আসলো আমরা চলে গেলাম যাওয়ার পথে আমরা নামলাম অনেকগুলা দোকানে তার মাঝে হচ্ছে এই পিঠাগড়টা এই পিঠাগড়ের মিষ্টি আমরা খেয়েছিলাম পঙ্কজদার করে আমাদের অনেক ভালো লেগেছিল তাই আমরা যাওয়ার পথে গড়ের জন্য নিয়ে নিলাম পিঠাগড়ের মিষ্টিগুলা জাস্ট ওয়াও কেউ যদি মিষ্টি লাভার হয়ে থাকেন ইউ শুড ডেফিনেটলি ট্রাই দেম দ্য বেস্ট আচ্ছা আপনার গিয়েছিলাম আমার হাজব্যান্ডের এক বাতিজার ঘরে ওনার ঘরে যাওয়ার পর আমাদের যদিও ভালো লেগেছিল বাচ্চারা প্রথম অনেক ফাইটিং করেছে ছোট ছোট জিনিস নিয়ে তারপর ওরা অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল আসার সময় তো আর আসতে চায় না বাচ্চাদের এটাই স্বভাব ওরা প্রথমে গিয়ে একটু সময় নেয় আর পরে হচ্ছে গিয়ে আর ঘরে আসবে না সেখানেই থেকে যাবে যাই হোক জোর করে নিয়ে আসলাম আমার ছেলেকে এই দুইজন পিচ্ছি মিলে এত দৌড়াদৌড়ি লাফালাফি করছিল যে কে কারে বেতা দিবে এটা নিয়ে কোনো চিন্তা নাই জাস্ট ওরা খেলবে সো ওদের সময়টা অনেক ভালো কাটছিল যদিও আমি ওদেরকে ভাড়া দিচ্ছিলাম তখন গাড়িতে ওঠার পর আমাদের বাচ্চারা এত টায়ার্ড ছিল যে ওরা সাথে সাথে ঘুমিয়ে পড়ে প্রায় 2-2.5 ঘন্টা ওরা ঘুম দেয় আর ওদের কমফোর্ট জোনটা অনেক ম্যাটার করে আমাদের কাছে তাই আমি সাথে করে বালিশ ব্ল্যাঙ্কেট নিয়ে উঠি যাতে ওরা আরামসে একদম ঘুমাতে পারে আর এই যে আজকের আকাশটা এত সুন্দর ছিল মানে আসলে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকা যাবে কারণ অনেক মানে পরিষ্কার আকাশ সেই সাথে এত সুন্দর মেঘগুলা মানে চোখ সরানো যাচ্ছিল না আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও
ভিডিও করেছি ছোট ছোট করে। এরপরে রাস্তা নামলাম আরেকটি দোকান পেয়ে। এই দোকানটা যদিও আমাদের এখানে নাই, সো আমি অলওয়েজ কানাডাতে যাই সেই দোকানটাতে যাওয়ার জন্য শুধুমাত্র। এই দোকানের নামটা দেখা মাত্রই আমার মন একদম খুশিতে নেচে উঠেছিল। যদিও আমি সেদিন কোনো কিছু কিনিনি, কেমনে কিনিনি সেটাও আমি জানি না, কারণ এই দোকানে আমি প্রতিবারই যাই কিছু না কিছু কেনার জন্য। এইবার কোনো কিছু কিনিনি, কেমনে কিনিনি সেটা কিন্তু জানি না। তবে আমার হাজব্যান্ডের সামনে খুব ভাব নিয়ে বলছিলাম, দেখছো আমি কত ভালো, মানে সবসময় যে টাকা খরচ করি আর আমি কোনো কিছু চিন্তা না করেই কিনে ফেলি, সেরকম কিন্তু না। দোকান থেকে বের হয়ে ব্রেক না চেপে সোজা আমরা চলে আসি আমাদের ঘরে। এটা হচ্ছে কানাডার সাইড থেকে আমেরিকার বর্ডার। আমরা আমেরিকায় ঢুকছি, এর সামনে ভিডিও করা যাবে না, সেজন্য আমি আসলে ভিডিও করতে পারিনি। বাট যাই হোক, এটাই হচ্ছে আমাদের কানাডার টোটাল ব্লগটা। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।